আসসালামু আলাইকুম। মেশিন লার্নিং জিরো টু হিরো প্রোগ্রামিং প্লেলিস্টের ধারাবাহিক পর্বগুলোর মধ্যে গত পর্বে আমরা দেখলাম রেজাল্ট মেজারমেন্ট সিস্টেম সাসাস কনফিউশন ম্যাট্রিক্স, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর। তো আজকে আমরা এগুলোর ব্যবহারিক প্রয়োগ দেখব পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমরা আমাদের জুপিটার নোটবুকে চলে আসলাম। তো প্রথমে আমরা কিছু ডেটাসেট সিলেক্ট করব। সেই ডেটাসেটের মাধ্যমে আমরা কনফিউশন ম্যাট্রিক্স, প্রিসিশন, রিকল, F1 স্কোর এগুলো দেখব। তো ডাটাসেট আমি প্রথমে কোনো সিএসভি ডাটাসেট নিচ্ছি না, র্যান্ডমলি কিছু ডাটাসেট আমরা সিলেক্ট করব। সেই র্যান্ডম ডাটাসেটের উপর আমরা প্রয়োগ করব, অর্থাৎ বেসিক জিনিসটা আর কি বুঝে নেই। প্রথমে আমরা নামপাইয়ের মাধ্যমে র্যান্ডম ডাটাসেট সিলেক্ট করব। এর জন্য আমরা নামপাইটাকে ইম্পোর্ট করে নিলাম এবং অ্যাকচুয়াল ডাটা কিছু আমরা সিলেক্ট করব। অ্যাকচুয়াল ডাটা কিছু নিব, নামপাই ডট র্যান্ডম ডট আমরা বায়োনোমিয়াল কিছু ডাটা নিব। বায়োনোমিয়াল মানে 0-1 এর সমন্বয়ে কিছু ডাটা, অর্থাৎ ফাইনালি যখন আমরা রেজাল্ট পরিমাপ করি এরকমই আমার যে টার্গেট ভ্যালুগুলো থাকে সেগুলো 0-1 এর সমন্বয়ে থাকে বায়োনোমিয়াল। এবং কোনটা ডাটা হবে 1 এবং তার প্রবাবিলিটি কত হবে 0.9। আর হচ্ছে আমরা সাইজ এখানে বলে দেই, ধরলাম সাইজ আমাদের 1000 ডাটা। সেম প্রসিডিউরে আমরা আমাদের প্রেডিক্টেড যেগুলো আমরা রেজাল্ট প্রেডিক্ট করলাম সেই ডাটাগুলো নেই। প্রেডিক্টেড ডাটা নিলাম ধরে নিলাম আমাদের। ওকে, এখন আমরা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করব। কনফিউশন ম্যাট্রিক্স বললাম গতদিন বলেছি যে অ্যাকচুয়াল ডাটা এবং প্রেডিক্টেড ডাটার মধ্যে কম্পেয়ার করার জন্য যে রেজাল্ট বা যে ম্যাট্রিক্সটা ইউজ করি সেটা কনফিউশন ম্যাট্রিক্স, মানে অ্যাকচুয়ালি আমার যা প্রেডিক্টেড তাই করতেছি কিনা সেটা মেজার করার জন্য। তো এর জন্য আমাদের স্কেটিক লার্ন যেটাকে বলে তা আমাদের খুব সুন্দরভাবে কিছু ওই কনফিউশন ম্যাট্রিক্স, প্রিসিশন, রিকল এগুলো আমাদের প্রোভাইড করেছে। তো ফাইনালি যখন আমরা মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এ কাজ করব, এই স্কেলার্ন এর থ্রু থেকে আমরা সহজেই এই কনফিউশন ম্যাট্রিক্সের কাজগুলো করতে পারবো। এর জন্য প্রথমে আপনাদের স্কেলেট লার্ন ইনস্টল করতে হবে, ওটা দেখিয়েছি আমি কোনো ভিডিওতে সামনের। তো স্কেলার্ন থেকে আমরা ইম্পোর্ট করব ম্যাট্রিক্সকে। ম্যাট্রিক্স এগুলো স্পেলিং ঠিক রাখবেন, স্পেলিং ভুল হলে আপনার রেজাল্ট ঠিক আসবে না। প্রথমে আমরা দেখব কনফিউশন ম্যাট্রিক্স, যেটা নিয়ে আমরা কথা বলতেছি তাই না। কনফিউশন ম্যাট্রিক্স, আশা করি কনফিউশন ম্যাট্রিক্সের বেসিক যে কনসেপ্ট সেটা ক্লিয়ার হয়েছে। এই কনফিউশন ম্যাট্রিক্স পাইথনে লিখতে গেলে আপনাকে ম্যাট্রিক্স থেকে, স্কেলার্নের ম্যাট্রিক্স থেকে নিয়ে আসতে হবে কনফিউশন ম্যাট্রিক্সকে। এখানে লিখতে হবে কনফিউশন আন্ডারস্কোর ম্যাট্রিক্স, স্পেলিং ঠিক রাখবেন, MATRIX ম্যাট্রিক্স। এখানে আপনি অ্যাকচুয়াল ডাটা দিবেন, তারপরে কমা দিয়ে আপনার যে রেজাল্টটা প্রেডিক্ট হলো সেই রেজাল্টটা এখানে শেয়ার করবেন। এখন রান দিবেন। এখন যদি আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা দেখি, দেখবেন যে আমার একটা সিম্পল কনফিউশন ম্যাট্রিক্স দিয়েছে। এখন আমরা চাচ্ছি এগুলো তো এভাবে বুঝবো না, আমরা যেভাবে আমাদের প্রসিডিউর সেই প্রসিডিউরে আমরা দেখবো, অর্থাৎ আমরা একটা ডায়াগ্রাম শুরু করব, সেই ডায়াগ্রামের ভিতরে এই কনফিউশন ম্যাট্রিক্সগুলো দেখবো, তাই তো? তো সেটা কিভাবে দেখতে পারি, মানে আমরা এখানে কনফিউশন ম্যাট্রিক্স এখানে দেখেন আমরা গতদিন এগুলো এক্সপ্লেইন করেছি। কনফিউশন ম্যাট্রিক্স 11 কি, 796 কি, 93 কি, 100 কি, এগুলো আমরা এক্সপ্লেইন করেছি। তবুও আজকে আমি বলি এখানে এদের যে কনফিউশন ম্যাট্রিক্সটা ইউজ করি সেটাতে প্রথমে থাকে ফলস, তারপরে থাকে ট্রু, এখানে থাকে ফলস, তারপরে হচ্ছে ট্রু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ ভ্যালু, এটা ট্রু নেগেটিভ ভ্যালু। ওকে, তো আমরা একটু ড্র করি তাহলে খুব ইজিলি বুঝতে পারবো। এর জন্য আমরা ম্যাট্রিক্স ইউজ করতে পারি, কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে করব আমরা। ডিসপ্লে দেখব যে ঠিক আছে কি না আমার। তো এই ম্যাট্রিক্স থেকে আমরা দেখার জন্য কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে নামে মেথড ইউজ করব। কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে, তারপর হচ্ছে এখানে আমার কনফিউশন ম্যাট্রিক্স ডিসপ্লে, যে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা ডিসপ্লে করতে চাচ্ছি সেই কনফিউশন ম্যাট্রিক্স এখানে দিতে হবে।
এখানে আমরা এই কনফিউশন ম্যাট্রিক্সটার সমান কি সেটাও আমাকে এখানে বলে দিতে হবে। কনফিউশন ম্যাট্রিক্সটা কিভাবে আমরা এখন আসলে দেখতে চাচ্ছি। তো এখানে বানান ভুল করা যাবে না। কনফিউশন ম্যাট্রিক্স, এই যে এই কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা কি আকারে বা কিভাবে দেখতে চাচ্ছি সেটা দিতে হবে। কনফিউশন ম্যাট্রিক্স ইকুয়াল আমরা কনফিউশন ম্যাট্রিক্স দেখব এবং ডিসপ্লে লেভেল আমাদের এখানে বলে দিতে হবে। ডিসপ্লে লেভেলস ইকুয়াল ফলস, তারপরে আমরা ট্রু দিলাম। তো আমরা যদি এখন একটু রান করি, কনফিউশন ম্যাট্রিক্স ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ এই কনফিউশন ম্যাট্রিক্স, ও আচ্ছা এইখানে এই কনফিউশন ম্যাট্রিক্সটা আমাদের বলে দিতে হবে, যে কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেটা। এখন আমরা যদি এটাকে ডিসপ্লে আকারে দেখতে চাই তো আমাদের অবশ্যই পোর্ট অর্থাৎ ম্যাটপ্লটলিপের সাহায্যে আমরা ডিসপ্লেটা দেখতে পারবো। তো এর জন্য আমরা ম্যাটপ্লটলিপ থেকে প্লটটাই ইনস্টল করে নেব। এর জন্য ফ্রম ম্যাটপ্লট, আচ্ছা এখানে আমরা লিখলে আসতেছে না। আপনি যখন ট্যাব অন করবেন অর্থাৎ ট্যাবটা ক্লিক করবেন, আপনার কিবোর্ডে দেখবেন যে বাম দিকে রয়েছে ট্যাব, ক্লিক করলে এখানে ম্যাটপ্লটলিপ চলে এসেছে। ডট py লিখে আবার ট্যাব ক্লিক করলেও আপনার চলে আসবে, অর্থাৎ আপনাকে রিকমেন্ড করবেন অ্যাজ plt। ইম্পোর্ট দেব। এখন আমরা রেজাল্টটা দেখতে চাইলে এটাকে আমরা প্লট করব। আমরা প্লট করব দেখার জন্য প্লট ফাংশনে ইন করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমার প্রেডিক্টেড লেভেল এবং ট্রু লেভেল, যেটা অ্যাকচুয়াল লেভেল, সেটা ডিফাইন করা হয়েছে এবং আমাকে ট্রু পজিটিভ, এই যে ট্রু পজিটিভের মান কত, তারপরে হচ্ছে ট্রু নেগেটিভের মান কত, তা খুব সহজেই আইডেন্টিফাই করাচ্ছে। এছাড়া আমরা এখানে ফলস নেগেটিভ 93 এবং ফলস পজিটিভ 100 রেজাল্টও পেয়ে যাচ্ছি। তো দেখেন আমরা যেভাবে কনফিউশন ম্যাট্রিক্স চিন্তা করেছিলাম সেম একটা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট হয়ে গেল। তো আমরা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করতে পারলাম সেটা স্কিলার্নের মাধ্যমে। এখন একটু আমরা একুরেসিটা জেনারেট করি, কিভাবে আমরা আসলে একুরেসি জেনারেট দেখতে পারবো, তারপরে হচ্ছে প্রিসিশন রিকল দেখতে পারবো, সেগুলো দেখি। একুরেসি দেখার জন্য আমরা জাস্ট এসিসি একটা ভেরিয়েবল নিলাম। একুরেসি দেখার জন্য আমরা যে ম্যাট্রিক্সটা ইউজ করলাম অর্থাৎ স্কিলার্নের সাহায্যে আমরা দেখব। তো ম্যাট্রিক্স ডট আমাদের একুরেসি স্কোর বলে দিতে হবে, একুরেসি স্কোর। এখন আমাদের সেম প্রসিজারে অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড বলে দিতে হবে। আমরা যদি একটু এখানে সাথেই সবকিছু এখানে দেখেন আমাদের একুরেসি স্কোর হচ্ছে 80%, 80.807। তো এটাকে যখন আমরা পার্সেন্ট করবো 80.7% হবে। তো একুরেসি আমরা বের করতে পারলাম। এখন প্রিসিশন জিনিসটা দেখি। গতদিন আমি প্রিসিশন নিয়ে আলোচনা করেছি। প্রিসিশন দেখার জন্য সেম প্রসিজারে এখানে আমাদের ম্যাট্রিক্স একুরেসি স্কোরের পরিবর্তে আমরা শুধুমাত্র প্রিসিশন স্কোর লিখব, প্রিসিশন স্কোর। জাস্ট রান করলাম। আচ্ছা এখানে আমাদের প্রিসিশন স্কোর আমরা খুব সহজে দেখতে পারলাম। তারপর হচ্ছে আমরা সেন্সিটিভিটি অর্থাৎ রিকল স্কোর সেম ভাবে দেখতে পারি। তো এর জন্য আমরা এখানে রিকল দিব, আমাদের কতটুকু এক্সাক্ট কারেক্ট হয়েছে সেটা রিকল। তারপরে হচ্ছে আমরা এখানে রিকল দিব। তো রিকল স্কোরও আমরা খুব ইজিলি দেখতে পারতেছি। ওকে, একটা জিনিস আপনাদেরকে বলি, যদি আমরা রিকল পরিমাপ করতে চাই তাহলে আমরা একটু ম্যানুয়ালি পরিমাপ করি যে এই ডাটার সাপেক্ষে আমার যে রিকলটা রয়েছে সেটা ঠিক ডাটা দিচ্ছে কিনা। আমরা জানি রিকল পরিমাপ করার জন্য ট্রু পজিটিভ মান আমাদের প্রেডিক্টেড ট্রু, অ্যাকচুয়ালি ট্রু, দ্যাট ইজ ট্রু পজিটিভ, এবং
যেটা আমাদের অ্যাকচুয়াল ডাটাতে যতটুকু ট্রু তার সাপেক্ষে আমার আসলে কতগুলো ট্রু সেটা যখন আমরা প্রেডিক্ট করি সেটাই হচ্ছে আমার রিকল। তো এখানে আমাদের 796 ভাগ আমার ট্রু লেভেলে কতগুলো রয়েছে, এই যে ট্রু লেভেলে কতগুলো রয়েছে অ্যাকচুয়ালি ট্রুতে, এইটা প্লাস এইটা, তাহলে 796 প্লাস 100 896। তাহলে আমরা যদি ডিভাইড করি আমাদের 0.88 সামথিং ভ্যালু আসতেছে। আমরা যদি একটু রিকলের পরিমাপটা দেখি, রিকলটা দেখেন এক্সাক্ট সেম ভ্যালু রয়েছে। তো গত পর্বে আমি যেগুলো এক্সপ্লেন করেছি তার সাথে আপনি মিলে ক্যালকুলেশনগুলো করতে পারেন। তো সেন্সিটিভিটি আমরা দেখলাম, রিকল কিভাবে পরিমাপ করতে হয় সেটা দেখলাম। এখন আমরা F1 স্কোরটা দেখি। সেম প্রসিজার ম্যাট্রিক্সে এখানে আমরা লিখি F1 স্কোর। তো F1 স্কোর পরিমাপ করার জন্য আমাদেরকে এখানে জাস্ট রিকলের পরিবর্তে আমরা F1 যদি লিখি আর অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেডের সাপেক্ষে আমরা F1 স্কোর পরিমাপ করতে যাচ্ছি। এখন রান করলে দেখেন আমার F1 স্কোর খুব ইজিলি জেনারেট হয়ে গেছে। তো তাহলে আমরা দেখলাম যে আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু জানি এবং প্রেডিক্টেড ভ্যালু জানি তাহলে আমরা স্কলার্নের সাহায্যে খুব সহজেই রিকল, F1 স্কোর, প্রিসিশন সবকিছু মেজার করতে পারি। তো আজকে পর্যন্তই। আমরা আমাদের সামনের কোনো ভিডিওতে দেখব প্রিসিশন, রিকল, F1 স্কোর, CSV রিলেটেড ডাটা সেটে, ক্লাসিফিকেশন রিলেটেড ডাটা সেটে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।